আমরা এই পর্যায়ে সংযুক্ত করছি ফরিদচুরি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য। আজকে ফরিদচুরি উপজেলা ৩ নং নারায়ণহাট ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি। তিনি আজকের এই কাউন্সিলকে কিভাবে মূল্যায়ন করছেন আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের যে পর্যায়ক্রমিক ইউনিয়ন কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আজকে 14তম ইউনিয়ন 3 নম্বর নারায়ণহাট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বরাবরের মতোই এই সম্মেলনটাও কিন্তু অনেকটা উৎসব মুখর। আমাদের এখানে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, একাধিক প্রার্থী আছেন, সবাই অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে তাদের প্রচারণা বিগত কয়েকদিন ধরে চালিয়েছে। চারিদিকে পোস্টার, ফেস্টুন, জায়গায় জায়গায়, ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা, একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি কিভাবে কমিটি বিভিন্ন আমাদের কর্মীরা মূল্যায়িত হয়েছে। ওয়ার্ড কমিটির যত সদস্য আছে তার কাছে প্রত্যেকটা প্রার্থী গেছে, কিন্তু প্রতিহিংসামূলক কোনো কিছু ছিল না। সব জায়গায় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যারা জয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে, নির্বাচনের পরপরই কিন্তু তারা আবার এক হয়ে গেছে। সেটার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ ছিলাম যেন কোনোভাবেই তারা যেন প্রতিহিংসামূলক কোনো কিছুতে জড়িয়ে না পড়ে। এবং আমরা দেখেছি সবাই হাসাহাসি করেছে, কোলাকুলি করেছে এবং পরস্পরের প্রতি পরস্পরকে অভিনন্দন জানিয়েছে। এইভাবে করে আমরা সামগ্রিকভাবে গত 14টা নির্বাচনে সাংগঠনিক কর্মকাণ্ডকে ভীষণভাবে উজ্জীবিত করেছি। আমরা এটাও করেছি যে সাংগঠনিক কর্মকাণ্ডে যে সমস্ত নেতাকর্মীরা আছে, বিশেষ করে কর্মী যারা আছে, তারা নিজেরাই উপলব্ধি করতে পেরেছে এবং উপলব্ধি করেছে যে তাদেরও একটা মূল্যায়ন আছে, তাদেরও একটা গুরুত্ব আছে, সংগঠনের কাছে তাদের একটা জায়গা আছে এবং তাদের যে সমস্ত নেতা যারা তাদের ভোটের একটা মাধ্যমে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে তাদের এইবার প্রথমবারের মতো অনেকদিন পরে তাদের একটা অবস্থান তৈরি হয়েছে। আমরা চাই তাদের এই অবস্থানটা সবসময় থাকুক, দলের কর্মীরা এইভাবে মূল্যায়িত হোক, দলের সব জায়গায় সর্বস্তরে গণতন্ত্রের চর্চা হোক, সবাই যেন তার কথা বলতে পারে, তার নির্বাচিত প্রার্থীকে যেন ভোট দিতে পারে প্রত্যেকটা স্তরে। আমরা জানি না অন্য কোথাও এভাবে হচ্ছে কিনা, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ইউনিয়ন এই পর্যন্ত 14টা ইউনিয়নে একই পদ্ধতিতে একই কায়দায় আমরা এই সম্মেলনটা অনুষ্ঠিত করেছি। প্রত্যেক জায়গায় ভোটাভুটি হচ্ছে, প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেক জায়গায় একটা উৎসবমুখর ফেস্টিভ একটা ব্যাপার চারিদিকে চলছে। সবাই সরগরম। আপনার সংসদ নির্বাচনকেও হার মানিয়েছে। সংসদ নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচনে 90-এর অধিক, এমনকি একটা ইউনিয়নের 97% ভোটাধিকার কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেছে। শুধুমাত্র যারা মারা গেছেন তাদের বাদ দিয়ে বাকি সবাই কম বেশি এখানে উপস্থিত ছিল। একটা ইউনিয়নে 400 থেকে 500 জন ভোটার কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তো এইভাবে চলতে থাকলে আমি আশা করি আমাদের যে কার্যক্রম, আমাদের যে সাংগঠনিক যে সমস্ত কর্মকাণ্ড, সেটা অনেক বেশি উজ্জীবিত হবে। তো এই উজ্জীবনের মাধ্যমে সংগঠন শক্তিশালী হবে এবং ভবিষ্যতে আমরা আরও নতুন যারা নতুন প্রজন্মের ইয়ারা আছে, ছেলে মেয়েরা আছে, তারা উজ্জীবিত হবে, তারা আকৃষ্ট হবে দলের প্রতি এবং দলের সর্বস্তরে একটা জবাবদিহিতার সংস্কৃতি চালু হবে। এবং আমরা এটাই চাই। আমরা চাই আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল, যার নেতৃত্বে বর্তমানে জনাব তারেক রহমান দলটাকে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি আমাদের দলের উপর হাত আছে, মাথার উপর হাত আছে আমাদের
বেগম খালেদা জিয়া। উনি আমাদের নেত্রী, আমাদের মায়ের মতো। উনি অসুস্থ বলে হয়তো কিছুটা দূরে আছেন, কিন্তু সার্বক্ষণিকভাবে ওনার চিন্তা চেতনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। সুতরাং আমরা আশা করছি আগামী দিন আমাদের এই নেতাকর্মী, বিপুল পরিমাণ নেতাকর্মীর যে উজ্জীবিত ভাব, যে আবেগ, যে উচ্ছ্বাস, সেগুলোর মাধ্যমে অবশ্যই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় প্রত্যার্পণ করবে ইনশাল্লাহ। তো আমরা এইভাবে আপনাদের সহযোগিতা চাই, সকলের সহযোগিতা চাই, যেন আমরা এইভাবে সুন্দর করে আরও আমাদের কয়েকটা ইউনিয়ন বাকি আছে, 4টা ইউনিয়ন বাকি আছে। এই 4টা ইউনিয়নের কর্মকাণ্ড আমরা সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা এইভাবে শেষ করে যেন আগামী কয়েকদিনের মধ্যেই যেন আমরা উপজেলা পর্যায়ে আমাদের সম্মেলনটা, দ্বিবার্ষিক সম্মেলনটা যেন শেষ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা 15 মিনিট সময় নেব ভোটটা গুনতে, আপনাদের সামনে গণা হবে। আপনারা প্লিজ বসেন, আমাদের সামনেরটা খালি করে দেন। আমরা এখানে ভোটটা গণনা করব। প্রার্থীদের জন্য একটু জায়গা ছেড়ে দেন, প্রার্থীরা যেন সামনে বসতে পারে। আপনারা যারা যারা লাইনে আছে ওরা ভোট দিচ্ছে, 2-1 বাকি আছে, ওরা বাকিরা আপনারা বসে যান, প্লিজ বসেন। বাসগুলো আগে খুলে একসাথে করে ফেলেন। প্রার্থী হলো তো কি আমরা কিছু চাই না, প্রার্থী হলো যারা জিতিব ইতের কোনো মতে নথা দিবেন। যদি ইতারা অস্বীকার করে তাহলে গরমের সামনে ব্যারিকেড দিবে। আমি বুঝে আমরা বুঝে দিই যতক্ষণ পর্যন্ত মানে নহয় যে কি করি, ততক্ষণ পর্যন্ত তারা বাড়ি জমা দিবে, বন্ধ করে দিবে, যাতায়াত বন্ধ। তো কারণ তারা যে দিব আমরা কষ্ট করে এই রাত বইয়ের ভোট দিবেন, তারপরে তারা জিতিয়ে অপরাধ দেখাবে তার এটা তো নয়। তো কিছু পয়সা করে খরচ করুন, তারা খরচ করলে তাহলে যেতে মনে হয় যে ভোট কি জিনিস। আমরা যথেষ্ট সহযোগিতা করছি, ধন্যবাদ আমরা। কারণ আমরা দেখছি যে সুশৃঙ্খল ভাবে আইসি এখন কোনো কথা নেওয়া হয়েছে, কিন্তু এ কারণেই যে এই সময় আলমীদের কিন্তু আমরা কেউ বক্তৃতা হইত না, কিছু হইত না, ভোট গণনা চলে তো। আর এই সময় খালি থাকিব, এই সুযোগ আমি তাই হয়তো কিছু কথা আমরা কথা মূলত এই নির্বাচনটা কিন্তু আমাদের 14তম নির্বাচন। এর আগে আমরা 13টা ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করে ফেলেছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাউন্সিলররা কিন্তু ভোট দিয়েছে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। আপনারা যেভাবে করছেন সব জায়গায় কিন্তু এভাবে করে আমাদের সহযোগিতা করেছে। এটা কিন্তু আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে আপনারা সবাই চাইছেন সব সময়ের জন্য যে ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচন করব। আমরা ওপেন করে দিচ্ছি। আমি কিন্তু প্রার্থীদের মধ্যে কারোর সাথে কোন রকমের যোগাযোগ করি নেই এই ব্যাপারে। এমনি কিভাবে করবে কি না হবে এগুলো বলছে, ঠিক আছে, কিন্তু আমাকে সমর্থন দেন, আমাকে একটু বলেন। আমি কারো ব্যাপারে কাউকে বলেছি? কাউকে বলিনি, বলার প্রশ্নই আসে না। আমি কয়জনকে বলবো বা বলবোই বা কেন? সবাই তো আমাদেরই লোক, পরিবারের সন্তান সবাই। কেউ
হয়তো জিতবে, কেউ হয়তো হারবে। সবার জন্য আমাদের অভিনন্দন থাকবে, কারণ আজকে 1 ঘন্টা পরের থেকে আমরা সবাই কিন্তু আবার এক হয়ে যাব। আমরা কিন্তু এক হয়ে যাব সবাই। এটা তো ওই যে বললাম, একটা দলের মধ্যে সবকিছু। এখানে তো ভিন্ন দল নাই, দল তো একটাই, সবাই আমাদের নেতা। তো যেই জিতে আসুন, যারা আজকে জিতবে না মনে রাখবেন তারাও কিন্তু আমাদের নেতা। তারাও কিন্তু কোনো না কোনো জায়গায় তাদের যোগ্য জায়গাটা পাবে, সেই ইউনিয়নের বাকি পদগুলো হোক বা উপজেলায় হোক। কারণ তারা যদি একটা ভোটও পায় কেউ, তাহলে ধরে রাখতে হবে উনি কিছু কাজ হলেও করেছেন বলে একটা ভোট পেয়েছেন, সুতরাং তার মূল্যায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা এই ভোট গণনায় ব্যস্ত। নির্বাচনটা করলেন, ফটিকছড়ি অনেক বড় একটা উপজেলা, তাই না? অনেক উপজেলায় 10টা ইউনিয়ন আছে, সর্বোচ্চ 14টা ইউনিয়ন আছে, কিন্তু আমাদের এখানে 2টা পৌরসভার পরেও 18টা ইউনিয়ন আছে। এবং এখানে এক একটা ইউনিয়ন, যেমন দামপাড়া ইউনিয়ন, অনেক জায়গায় 5টা ইউনিয়নের সমান। তো সেইভাবে বলছি, আমাদের আপনারা যে নির্বাচনগুলো করছেন, যেভাবে আমরা করছি, এটা কিন্তু পুরা চিটাগং ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু খবর হয়ে গেছে। সবাই আমাকে লিঙ্ক করেছে, অনেকেই লিঙ্ক করেছে। দেখা হলে বলে যে আপনারা তো কামাল করে ফেলেছেন, আপনারা যে উদাহরণ সৃষ্টি করেছেন সেটা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে, কারণ তারা তো ভাবে করে নাই হয়তো। ওই জন্য বলতেছে যে সবাই উদাহরণ দেয় আপনাদেরটা, তা আমাদেরটা মানে আপনাদের। তো ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই, সামনের থেকে পিছনে কিছু যাবো। তো একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কিছুদিন ধরে কিন্তু অনেক রকমের কথা কিন্তু আমরা শুনেছি, গত 2 বছর ধরে শুনে আসতেছি, গত 2 বছর ধরে শুনে আসতেছি। কি 2 বছর ধরে বলে আসতেছে যে কমিটি বাতিল, কমিটি চলে গেছে, কমিটি ভেঙে দিছে, কমিটি হালদাখানে ভাড়াই দিছে, সুন্দরবনে ভাড়াই দিছে। কিন্তু কমিটি জানে তো সত্য যে কমিটির কিছু হয় নাই, কমিটি জায়গায় পড়ে আছে। তারপরে এক এক সময় এক এক বাহানা আইনে হাজির করছে যে এটা তো অনেকে বাদ পড়ছে, অনেকে এই হয়েছে, অনেকের এই হয়েছে, এগুলো হবে না, কিছু হবে না, নতুন করে হবে সব কিছু ঘোষণা আসতেছে। এগুলা কর্মীদের সাথে প্রতারণা করা ছাড়া আর কিছু নেই। ভাই আমার কথা হচ্ছে যে একটা কথা শুরু হয়েছে যে বাহার গ্রুপ, অমুক গ্রুপ। আমি বলি যে বাহার গ্রুপ খবরদার, এই একটা কথার উপর কিন্তু আমার প্রচন্ড রকমের আমার রাগ ধরে যায় যখন কেউ বলে বাহার গ্রুপ। ভাই বাহার গ্রুপ কি? বাহার গ্রুপ বলে কিছু আছে? আমি কি গ্রুপিং করতে আসছি? আমি দায়িত্ব পালন করতে আসছি, এবং এই দায়িত্বটা স্বয়ং কে দিয়েছে? তারেক রহমান দিয়েছে। উনি দিয়েছেন বলে ওনার নির্দেশ পালন করতে আসছি। সেখানে গ্রুপের কি আছে? আমি তো কাউকে কোনোদিন বলি নেই ভাই আমি আজীবন মৃত্যু পর্যন্ত আমি আহ্বায়ক থাকবো আর তুমি আমার সাথে থাকবো। তোমার বার্থডে কবে, তোমার ম্যারেজ ডে কবে, আমি কেক পাঠাবো, কেক কাটবো, আমি কি বলেছি? কেন বলি? সবাই এখানে বিএনপির আমরা নেতা করবো, এই কথা বলার তো কোনো জাস্টিফিকেশন নাই। আমরা যারা মূল দল করেছি এ পর্যন্ত, মূল দল এ পর্যন্ত যারা করেছি, মূল দলে আহ্বায়ক গেছে, আহ্বায়ক আসছে, আমিও যাব, আরেকজন আসবে। আপনারা আল্লাহর দোহাই
সব সময় মূল দলের সাথে থাকবেন, মূল দল থেকে বাইরে যেন না। কালকে আমি থাকবো না, কালকে দলে আমি কি কয়দিন থাকবো? আমার আগে সালাউদ্দিন সাহেব ছিল, উনি কি এখন আছেন? নাই, কিন্তু ওনার কর্মকাণ্ডটা তো আছে। কিন্তু উনি বলছেন যে ভাই আমার কাম শেষ, এখন আপনারা দিছে, তোমার দিছে দায়িত্ব, তোমারটা তুমি পালন করো। আমার সাথে যদি কোনো সহযোগিতার কথা মনে করো তাহলে আমার সহযোগিতা আমি করব, তাই না? সুতরাং আর যারা মনে করে আমি মরার দিন পর্যন্ত আমি থাকবো একটা না একটা গ্রুপ নিয়ে, ওরাই গ্রুপিং এর আছে, আমি থাকবোই। আপনারা দেখেন আপনাদের চোখের সামনে সে সালাউদ্দিন সাহেবের সময় ছিল, এখনো আছে, তার কোনো দায়িত্ব নাই, কিন্তু সে আমি আছি। কিছুক্ষণ বলে মূলধারা, কিছুক্ষণ বলে বিকল্প ধারা, নাকি পাগলের মতো এই সেই কথাবার্তা বলা বলা, এগুলো কি? এগুলো রাজনীতি হইল? আরে ভাই, মূলধারা তো একটাই, অবশ্যই মূলধারা একটা। মূলধারা তারেক রহমানের দেয়া ধারা। যারা তারেক রহমানের রাজনীতি, যারা জিয়া রহমানের রাজনীতিতে বিশ্বাস করে তারাই মূলধারা। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজ করার জন্য তারাই মূলধারা। কালকে আমাকে করবে, বলবে যে আপনার কাজ শেষ, আরেকজন আসবে, আমিও তখন তার পিছনেই থাকবো, থাকতে হবে। আমরা যদি রাজনীতি করি তাহলে তাদের পিছনে থাকতেই হবে আমাদেরকে, না? তো এই জন্যই আমি বলি, যখন বলে বাহান গ্রুপ, তখন আমার কাছে মনে হয় যে আমি এখানে একটা গ্রুপিং করতে আসছি। গ্রুপ মানে কি? গ্রুপিং করতে আসছি। আমি তো গ্রুপিং করতে আসি না। আমি কোনোদিন কাউকে বলে নেবে আমি একটা ব্যক্তিগত গ্রুপ করে আমার পিছনে থাকবো, কেউ প্রমাণ দিতে পারবে না। আমি যতদূর পারতেছি আমার একটা সাংগঠনিক কাজকর্মটা করতে আসছি, কাজ শেষ আমাকে অন্য যে দায়িত্ব দেবে সংগঠনে, সেই দায়িত্ব আমি চলে যাব। তো আপনারা এই একটা কথা, তো এই জন্যই বলতেছি যে কোনো ভাবে হোক গ্রুপিং এর রাজনীতি যদি বলে, আমার নামটা সেটার সাথে কাহিনী সংযুক্ত করলেন না। কারণ আমি কোনো গ্রুপিং এ বিশ্বাস করি না, কোনো গ্রুপিং করি না। এবং যারা গ্রুপিং করে তারা আমি না, আমার পরে যদি আরো 4 জনও যদি আহ্বায়ক হয়, তখন তারা বলবে যে আমি আছি, আমার গ্রুপ করো। এটা তো রাজনীতি হবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটা সুন্দর প্রায় শেষ হয়ে আসছে। আমার দেওয়া যে সময়টা ছিল 8টার মধ্যে শেষ করব, তার থেকে হয়তো আরো 9 মিনিটের মতো বেশি হয়েছে। তো প্রার্থীদের মধ্যেও কম বেশি কোথায় যাবে, মমতার সিদ্ধান্তকে দেখতে পাচ্ছি, বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। তারপরে আর নজরুল কই? আমি মনে করছি গরু, তুমি ঠিক আছে। অবশ্যই, আলহামদুলিল্লাহ, ওইটার ব্যাপারে কোনো কথা নেই, ওইটা সবাই আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের চর্চা করি, এখনো করছি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। তো আমাদের গণা প্রায় শেষ, আমরা এখন কি অবস্থা হয়। তো আর আপনাদের যারা নতুন নির্বাচিত হবে, দল পরিচালনার ক্ষেত্রে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তারা যেন কোনো ভুল করলে সেটা আপনারা বলবেন, আমাদেরকে জানাবেন, অসুবিধা নেই। কারণ আমরা চাই একটা সুষ্ঠু ধারার রাজনীতি প্রবর্তন করতে। এতদিন করতে পারিনি, স্বৈরাচারে হাসিনার অত্যাচারে। এখন একটা মুক্ত পরিবেশে আমরা মুক্তভাবে কাজটা করতে চাই। এখন আমরা ঘরে বসে থাকতে চাই না,
আমাদের নেতা কর্মীরা ঘরে বসে থাকতে চায় না, তারা মানুষের অধিকারের জন্য এখন লড়াই করবে। যা কিছু তাদের প্রত্যাশা ছিল, যে কষ্টগুলো তারা করছে, আগামী প্রজন্ম যেন সেটা না করে, সেটার জন্য তারা মাঠে নামবে। তো ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতে একটা সুন্দর নারায়ণহাট গড়ে তুলবেন আপনারা, একটা সুষ্ঠু নারায়ণহাট গড়ে তুলবেন, যেখানে দিনের পর রাত্রে হবে না, যেখানে চাঁদাবাজি, রাহাজানি, অপকর্ম এগুলো হবে না। সেটার জন্য ভূমিকা রাখবেন। আমরা মনে করি এক একজন জিয়ার সৈনিক, এক একটা জিয়ার সৈনিক, এক একটা প্রথিতযশা মানুষ, প্রতিবাদী কণ্ঠ, সমাজে তাদের ভূমিকা আছে। একটা সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা বিভ্রান্ত হবেন না কোন অপপ্রচারে, একতাবদ্ধ থাকবেন। আমি একটা কথা বারবার বলি, আজও বলি, নির্বাচন একটা আমাদের হবে সামনে, তাই না? তো কোন অমুকের রাজনীতি তমুকের রাজনীতি করে কোনো লাভ নাই। রাজনীতি করতে হবে জিয়াউর রহমানের, এটা জিয়াউর রহমানের দল, তার নিজের হাতে প্রতিষ্ঠিত দল। এই দলের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। আমি অমুকের রাজনীতি করি, আমি তমুকের রাজনীতি করে বইলা তারা সংগঠন বিরোধী সেই বক্তব্য দেয়, সেটা সুযোগ। আমাদের কিছু কর্মীকে বিভ্রান্ত করা হয়, অনেক রকমের কথাবার্তা বলা হয়, যেগুলো আউটগুলো এই পর্যন্ত দেখছেন। আজকে এটা, কালকে এটা, পরশু এটা, এক একটা ফেসবুক ফাড়ে যাচ্ছে। আমি তো কিছু লিখি না। আমার জিজ্ঞেস করলে বললো, ভাই আমি তো লেখাপড়া জানি না, আমি লেখাপড়া শিখিনি, লিখি না। এখন আপনারা দেখেন, এই যে ফেসবুকে মানে বিশ্রী ভাষা, এতে বোঝা যায় কোন চরিত্রের লোক মানে এই রাজনীতিগুলো করছে, এই ভাইয়ের রাজনীতিগুলো করছে, যাদের সামান্যতম শ্রদ্ধাবোধ নাই। আমি তো কোনোদিন কেউ তো বলতে পারবো না, দেখি আপনিও তো বলছেন, তো আমি তো লিখি না। আমার ফেসবুকে কেউ ঢুকলে দেখবে যে আমার কোনো লেখালেখি, আমার লেখালেখি আছে তিনটে ক্ষেত্রে। আমার তিনটা বাচ্চা 3 দেশে লেখাপড়া করে, ওদের জন্য কনভোকেশন হয়। একটা আমেরিকাতে আমার মেয়ে আছে, আমার ছোট ছেলে কানাডাতে পড়াশোনা করে, আমার বড় ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে। আমি তাদের কনভোকেশনে যাই, সেই উপলক্ষে হয়তো আমি একটা পোস্ট দিই, তাও বাংলাতে দিই না, ইংরেজিতেই দিই, কারণ ওখানে যেন করতে পারে, তার বন্ধু বান্ধবরাও যেন করতে পারে, এই কারণে, অন্য কোনো কারণে। আর আমার এখানে প্রশ্ন করলে আমি সুন্দর করে বাংলা লিখে দিতাম। তো এখন বিশ্রী ভাষায়, ব্যক্তিগত আক্রমণ, চাচ্চতাই ভাষায়, এইটা কেমন কথা আমাকে বলেন তো? তো এইটার জন্য আমি কি উত্তর দিতে যাবো? আমি কি কুকুরের সাথে কি ঘেউ করে কুত্তা হবো? কুত্তা কুত্তা থাকবে, পাহাড় পাহাড় থাকবো। এগুলো মানে অনেক সময় হাসি পায়। যে যেরকমের, যে চরিত্রের সে কাজ করে, সেই চরিত্রে। আরে ভাই অপেক্ষা করো, 2 দিন পরেই তো নির্বাচন হলো। তো এই আসন থেকেও একজনকে নির্বাচন করবে, সে যে কাউকে করতে পারে। হিসাবটা তো তারেক রহমান সাহেবের হাতে, তাই না? উনি কাকে করবেন সে তো আমি জানি না। আমার সাথে পরামর্শ করে করবেন না, আপনার সাথে পরামর্শ করবেন, উনি ওনার নিয়মেই করবেন। তো যাকে করবে তখন তো বিএনপি পরিবারের সবাইকে তার পিছনে যেতে হবে, তাকে ধানের শীষে ভোট দিতে হবে। যদি আমরা বিএনপি পরিবারের সদস্য হই, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হই, তাহলে অবশ্যই আমাদেরকে তাদেরকে ভোট দিতে হবে। ধানের শীষ আমাদের প্রতি, বেগম জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেত্রী, এর বাইরে আমরা চিনি না। আদর্শ শহীদ জিয়া, এর বাইরে আমরা চিনি। রাজনীতি
রাজনীতিতে আমরা চিনি না, আমাদের সমর্থন অন্ধ সমর্থন আমাদের এই তিনজনের প্রতি। এর বাইরে কেউ যদি বলে আমি অমুক তমুক এই সব পাগলের পাগলা তো মোটামুটি আমাদের মধ্যে শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, শেষ করবো। তো একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে আমি সব জায়গায় ধরে এসেছি, এটা এখানেও বলছি, আপনারা যে জিতবে আজকে কোনো উচ্ছ্বাস করা যাবে না, কোনো স্লোগান দেওয়া যাবে না। তার জন্য যে জিতবে তাদের জন্য কোনো স্লোগান দেওয়া যাবে না, প্লিজ দেবেন না। কোন বিজয় মিছিল তাদেরকে নিয়ে করবেন না, যদি করতে হয় 4 জনকে নিয়ে করতে হবে। কোন ফুলের মালা দিয়ে ইয়ে করে উচ্ছ্বাস করে, কারণ এটা আমাদের নিজেদের মধ্যে, এটা বোঝেন, একটা মানুষের মনে কষ্ট পেতে পারে, কারণ আমরা ডিক্লেয়ার করেছি প্রতিযোগিতা সবাই করতে পারবে, তাই বলে একজন 2, 4, 10 ভোট 20 ভোট 50 ভোটে এদিক ওদিক হইল, তাই বলে আমি তাকে মনে কষ্ট দেওয়ার মধ্যে কিছু করবো, করা উচিত হবে? প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ঠিক আছে, আপনারা যার ফলে আমরা ঘোষণা করবো সবার জন্য আপনারা তালি দেবেন, এবং যিনি বিজয়ী হবেন আমরা জানি যে উনি বিজয়ী হয়েছে, তাই বলে যিনি বিজয়ী হন নাই সেও তো আমাদেরই নেতা, আমরা তাকে ছোট করার কোনো উপায় নাই, বা মনে কষ্ট পাওয়ার মতো কিছু করা আমাদের কোনোভাবেই উচিত হবে না, প্লিজ। এবং কোন বিজয় মিছিল বের করবেন না একজনকে নিয়ে। বিজয় মিছিল আপনারা করেন, কিন্তু 4 জন প্রার্থীকে সামনে রেখে আপনারা করেন, বিজয় মিছিল করবেন না কেন? করেন। তো এই এই জিনিসগুলো আমি সব জায়গায় বলে এসছি, এবং সবাই কিন্তু বলছে হ্যাঁ ঠিক বলছেন, কারণ 1 ঘন্টা পরে ঠিক 9টা বাজে আবার কিন্তু সবাই আমরা এক হয়ে যাব, কোন প্রতিযোগিতা নাই, সবাই সবাই গলাগলি করে আবার একসাথে মিলে একসাথে কাজ করতে হবে। বিএনপির কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে মিলেই তো থাকতে হবে নাকি? এই ইলেকশনটা তো আমরা আলাদা করার জন্য না, এই ইলেকশনটা তো আমরা করেছি দলটাকে শক্তিশালী করার জন্য, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে। তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কোনোভাবেই মানে অন্যজন কষ্ট পায় সেরকম কোনো আচরণ করেন না, সবাই আমরা আমাদের নেতা করি। তো আমি এখন কথা বলেই যাচ্ছি, যেটাই হোক আমার বলার খুব ইচ্ছা আছে, সেটা বলবো না, আমি বলে যাচ্ছি এই জন্যই যে এখন গ্যাপ আছে, ওরা বলতেছে আমার কিছু করার নাই, ওই জন্য আমি আপনাদের সাথে কথা বলে যাচ্ছি, ওই জন্য আমি কখন কোনো কিছু বলিনি, আমার বক্তব্যে কিচ্ছু বলিনি, 1 মিনিটও নেইনি, আমি একটু সময় নিয়েও 1 মিনিট নেইনি, কারণ এই জন্যই। তো আমি এই নারায়ণহাটে কিন্তু আমার বহু আত্মীয় স্বজন আছে, এবং এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ি আছে, আমার মামার বাড়ি আছে, তারপর আমার বাগিনার বাড়ি আছে, যদিও সে আমার চাও খাওয়াইনি, এক খাওয়া পাশে বসে আছে। হ্যাঁ, তো এখন যাও না, চা খাইছে আমি সবার কাছে, তো এখন তো যাও, এখন বোনের বাড়িতে যাইতে পারে, ছোট ভাই বোনের বাড়িতে কিছু নিয়ে যায় না, এখন আজকে তো আমাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, আপনারা সবাই
দেখতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। আমাদের আজকে মোট ভোট ছিল, ভোটের ইয়েটা কি আপনারা কি চান যে আমরা পুরো ভোট ডিক্লেয়ার করবো নাকি শুধু বিজয়ীর নাম ডিক্লেয়ার করবো? ঠিক আছে। মোট ভোটের সংখ্যা হচ্ছে 269। অঙ্গ সংগঠনের 9টা ভোট আছে। ইউনিয়ন কমিটির যে মানে কাউন্সিলররা যারা আছে তাদের 15টা ভোট আছে। মোট ভোটের সংখ্যা 293 কাউন্সিলর, 293টা কাউন্সিলর আমাদের কাছে আছে। এর মধ্যে আমাদের পার্সেন্ট যদি হিসাব করি তাহলে 95% ভোট আছে। এর মধ্যে 7টা ভোট বাতিল হয়েছে। কেন হয়েছে? কোন দিকে বাতিল হয়েছে? ডবল সিল হয়ে গেছে। ডবল সিল হলে কিছু করার নেই, এই একটা কারণে আমরা বাতিল করি, নইলে করি না। আচ্ছা, সভাপতি পদে আমাদের দুইজনের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, উনি পেয়েছেন 141 ভোট। মোহাম্মদ আলী শিকদার পেয়েছেন 130 ভোট। সুতরাং আজকে আমরা এই কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করছি। এটা মাত্র 11 ভোটের পার্থক্য, তার মানে 5টা ভোট এদিক থেকে এদিকে আসলে হয়ে যেত, এদিকে কমতে এদিকে বাড়ত। এটা একদম বলা যাবে যে দুজনেই বিজয়ী। সাধারণ সম্পাদক পদে আমরা যারা দেখতে পাচ্ছি, পেয়ারুল ইসলাম পেয়েছে 124 ভোট, মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছে 194 ভোট। 124 আর 154। তো আজকে দাঁড়ান, একটু দাঁড়ান, কথা শোনেন, আমারটা তো শেষ করি নেই। সুতরাং আজকে সাধারণ সম্পাদক পদে আমরা মোহাম্মদ কামাল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করছি। আমরা কোন স্লোগান হবে না, আমরা বিজয়ীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। যারা বিজিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ এই ভোটকে ভোট বলা যাবে না, এটা সবাই বিজয়ী। খুব ক্লোজ, এরকম ভোটে খুবই কম হয়। আমরা প্রত্যাশা করব আপনারা সবাই নবনির্বাচিত এই কমিটিকে সহযোগিতা করবেন ভবিষ্যৎ কর্মকাণ্ড করতে গিয়ে। আর আমি একটু দাঁড়ান, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন, বিশেষ করে জামাভাই কই, উনি এটা আহ্বায়ক কমিটির, এই পরিচালনা কমিটির সভাপতি ছিল, উনি সভাপতি ছিলেন, উনি এই কর্মকাণ্ডটার নেতৃত্ব দিয়েছেন, এখানে মানে সবকিছু পরিচালনা করেছেন। স্বেচ্ছাসেবকরা আছে, শৃঙ্খলা কমিটি আছে, আপ্যায়ন কমিটি আছে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলার যারা আমাদের টিম আছে, যারা নির্বাচনটা পরিচালনা করেছে তাদেরকে, কারণ তারা কষ্ট করে অনেক জায়গা থেকে এসে আজকের নির্বাচনটাকে সুচারুরূপে পরিচালনা করেছে।
এখন আমি আপনাদের কাছে শুধু জিজ্ঞেস করতে চাই একটা কথা, আপনারা কি মনে করেন আমি তো বলি না, আপনারা কি মনে করেন যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে? ধন্যবাদ। আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, আমরা কেউ হারি নাই, কেউ জিতি নাই, আমরা একে অপরকে ভালোবেসে আজকে যারা ডেলিগেট ছিল তারা তাদেরকে প্রত্যেকের ভালোবাসা প্রমাণ করেছে। এই ভালোবাসার মধ্য দিয়ে নারায়ণঘাটে বিএনপিতে গণতন্ত্রের চরম চর্চা হয়েছে। আমরা এই গণতন্ত্র রক্ষা করতে চাই। যারা আজকে জনগণের ভালোবাসা পেয়ে, বিএনপি নেতা কর্মীদের ভালোবাসা পেয়ে নেতৃত্বের অধিষ্ঠিত হয়েছে, আপনাদের অনুরোধ করবো সবাইকে নিয়ে আগামী দিনের সমস্ত কার্যক্রমে থাকবেন। আর যারা আজকে কম ভোট পেয়েছে, আমি বলছি আপনারা হারেন নাই, ভোটের ব্যবধান হয়েছে সবাই ন্যূনতম, আপনারা সঙ্গে থেকে সমস্ত কার্যক্রম করবেন। আমি আপনাদের সাথে আছি। আমি অ্যাডভোকেট আফসার উদ্দিন হলাম, এই নারায়ণঘাটের ছাত্রদলের সভাপতি ছিলাম, যুবদলের সভাপতি ছিলাম, নারায়ণঘাটের ছাত্রদলের সভাপতি ছিলাম, বিএনপির সভাপতি ছিলাম। সুতরাং এই নারায়ণঘাটে আমার সমস্ত ভালোবাসা আছে, তাদের সাথে আমি আছি।
তাদের সাথে থাকবো। আমি বাহাবাই গৌরব জানাই, অত্যন্ত কষ্ট করে সারাদিন আজকে এখানে এসে আপনারা এখানে আজকে একটা সুন্দর সম্মেলন সমাপ্ত করেছেন। যারা বিজয়ী হয়েছেন, প্রথমে আমি যারা আজকে এখানে আচ্ছা আমি সভাপতি পদে চরম প্রতিযোগিতা করেছেন আমার বড় ভাই মোহাম্মদ আলী শিকদার, আমি তার অনুরোধ জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আপনারা যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন, 103 দিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। অসুবিধা নাই, নজরুল ভাই চালাবে, অসুবিধা নাই, আমি মানে নিলাম। ধন্যবাদ। আমি কালাবতী শিকদার অনেক পরিশ্রমী, আগে একজন বিএনপি কর্মী, আমি তাকে স্বাগত জানাই। সে আজকে এখানে তার কর্মকাণ্ডে সে সফলতা দেখিয়েছে, তার আজকে বিজয়ী হয়েছে। যারা তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে তাদেরকে সংযুক্ত আসসালামু আলাইকুম। আজকে বিজয় আমার কোনদিন কারো সাথে কামড়কে ছবি তুলিলে আমি শুধু আমার বিএনপি জাতীয় ভাই করতে পারবো, কিন্তু আমাকে অনেকেই অনেক কথা বলে তুলে অনেকে আজকে নারায়ণের মানুষ প্রমাণ করে দিয়েছে কারা হাইবে, কারা বাংলাদেশ জাতীয় বিএনপিকে ভালো লাগে। আমাদের সম্মানিত সভাপতি সাথে সভাপতি আজকে যারা আপনাকে নির্বাচন করেছেন, আমরা একসাথে দুজনে হাত মিলিয়ে সবাই পরামর্শ নিয়ে সুন্দর পরিবেশে আমাদের পরিচয়ের আহ্বায়ককে সুন্দর ঘোষণা একটা কমিটি উপহার দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে যিনি দীর্ঘদিন থেকে এখানে কাজ করে কষ্ট করে দুঃসময় ছিলেন, আজকে যিনি আপনারা জাতীয় সভাপতি নির্বাচিত করেছেন জনাব নজরুল ইসলাম চৌধুরী, উনি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। সম্মানিত নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতা কর্মী, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। আমাকে আপনারা বিগত দিনও দায়িত্ব তুলে দিয়েছেন, আহ্বায়ক দায়িত্ব তুলে দিয়েছেন। আমি দুঃসময়ে হাল ধরে আচ্ছা আমি মনে করেছিলাম যা হোক একটা নতুন নেতৃত্ব আপনারা আবারও আমাকে নারায়ণহাটের অভিভাবক হিসাবে আপনারা নির্ধারণ করেন। আমি আপনাদেরকে সুখে দুঃখে ছিলাম, সুখে দুঃখে থাকবো। আর আমার সাথে যিনি সাধারণ সম্পাদক আছেন, উনি আমার ওয়ার্ডের, উনি আমার ছোট ভাই, আমি ওনাকে নিয়ে নারায়ণহাটকে একটা মডেল রাজনীতি করব। আর আমার সাথে আমার বড় ভাই মোহাম্মদ আলী শিকদার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এটা প্রতিযোগিতা, এখন আমরা প্রতিদ্বন্দ্বী নয়, আমরা একে অপরের সাথে নারায়ণহাটকে সুন্দরভাবে বিএনপির পরিবারকে এগিয়ে নিয়ে যাব। আমাদের আজমুল্লাহ বাদশাহের হাতকে আমরা শক্তিশালী করব, তাদের জিয়ার হাতকে শক্তিশালী করব, তৃণমূল পর্যায়ে আমি নেতৃত্ব সৃষ্টি করব। আমি একটা জিনিস নারায়ণহাটে দেখেছি, সেটা হলো আমার নারায়ণহাটে নেতৃত্ব শূন্যতা ভুগতেছে। আমি শিক্ষিত যুবকদেরকে আমি স্থান দেব, ত্যাগীদেরকে স্থান দেব। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমাকে আবারও আপনারা মূল্যায়ন করেছেন, আপনাদের কৃতজ্ঞতা আমি বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানবেন যে একটা গুরুত্বপূর্ণ যিনি আজকে এই যে বিশাল টেন্ডার করেছেন, সুন্দরভাবে আপনাদের সম্মেলন সম্পন্ন করেছেন, আপনারা জানেন তার পেছনে ছিল আমাদের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমাদের